নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমরা চাটনির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব আমড়ার চাটনি। যেহেতু বিলেতি আমড়াতে একেবারেই টক থাকে না, তাই আমি একটা আমও অ্যাড করব। আমরা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখানে আমি আরও একটা আম নিয়েছি। আম আমি আটি সহ নিয়েছি, আমরাও আমি আটি সহ নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। একটা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমও আমড়া। দুটো আমড়া আমি গোটা রেখেছি। এই আমড়াগুলো একটু সাইজে ছোটো ছিল। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে 3-4 মিনিট আমও আমরা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। আমও আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো গুড়। আমি এখানে গুড়ের ব্যবহার করলাম, এর পরিবর্তে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। আজ আমি গুড়ের পরিমাণটা একটু কম ব্যবহার করলাম, যেহেতু আমড়া রয়েছে, আমড়াতে একেবারেই টক থাকে না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা মশলা। অবশ্যই একটু ভাজা মশলা অ্যাড করবেন, তাহলে চাটনির স্বাদ ও গন্ধ দুটোই অনেকটাই বেড়ে যাবে। ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমরা চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।